হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। কারণ এই দেশটা হলো, এর উত্তর হবে কৃষি কেন্দ্রিক। একের 2 নম্বর প্রশ্ন হলো, নির্জন হাটে রাত্রি নামিল একক, এর উত্তর হবে কাকের ডাকে। একের 3 নম্বর প্রশ্ন হলো, ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি কখন ছুটির ঘন্টা পড়বে। বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো, এর উত্তর হবে দিকে। একের 4 নম্বর প্রশ্ন হলো, উপসর্গ ব্যবহৃত হয়, এর উত্তর হবে শব্দের আগে। একের 5 নম্বর প্রশ্ন হলো, উপসর্গের অন্য একটি নাম, এর উত্তর হবে পরসর্গ। একের 6 নম্বর প্রশ্ন হলো, ধ্বনি শব্দটির অর্থ, এর উত্তর হবে সুন্দরী। একের 7 নম্বর প্রশ্ন হলো, যে শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তা হলো, এর উত্তর হবে ভালো। তারপরে 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম, এর উত্তর হবে সাঁওতাল ভূমিজ কুর্মী জাতি। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, কি কারণে আম গাছ দুহাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল, এর উত্তর হবে কারণ ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে চলে যাবে, রাস্তার ছেলেরা উৎপাত করবে সেই জন্য। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল, এর উত্তর হবে পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, এর উত্তর হবে বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল, এর উত্তর হবে সজনে খালিতে গিয়েছিল। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো, বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল, এর উত্তর হবে 3 ফোঁটা। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো, পটলার ওজন কত, এর উত্তর হবে 21 সের। তারপরে 3 নম্বরে আছে 5-6টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। অথবাতে আছে, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, গাছটি হেলে পড়ার কারণ কি। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, প্রভাতে পড়ে না ঝাঁট। আলোচ্য অংশটি কোন কবিতার অংশ, কবিকে কোথায় ঝাঁট পড়ে না। অথবাতে আছে, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি কি ধরতে গিয়েছিল। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো, বুড়ো কিভাবে বয়সের হিসাব করে। অথবাতে আছে, পয়সা পেয়ে কাকের মহাভর্তি, কত পয়সা সে পেয়েছিল, ফুর্তিতে সে কি করেছিল। তারপরে 4 নম্বরে আছে, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 4 এর 1 নম্বর অনুচ্ছেদ হলো, বর্ষণ মুখর বাংলা।
4-এর 2 নম্বরে আছে স্বামী বিবেকানন্দ। 4-এর 3 নম্বরে আছে বিদ্যালয়ে প্রথম দিন। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।